কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে নেবো, আইন হবে ঘরেও নামাজ পড়তে পারবেন না। আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক, আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না, আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না, আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না। ওই আইন ওরা তৈরি করবে, কারণ ওরা সংখ্যা গরিষ্ঠ আছে, সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে। ওয়াকাফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে। আমার কথা মাইকে বুঝতে পারছেন? আমাদেরকে তো কিনে নিয়েছে। এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে, আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে। এগুলো তো টেস্ট করে দেখছে। তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি, প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুতবা দিয়েছিলেন। এই 1.5 থেকে 2 মিনিটের খুতবা। জুম্মার দিনে কি 1.5-2 মিনিটের খুতবা হয়? কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন। কি খুতবা? যে জাতি 40,000 নিজেদের বাচ্চার মৃত্যু দেখে, যে জাতি 80-90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে, যে জাতি 20 লক্ষ মুসলমানের ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না, ওই জাতিকে আমি ইমাম খুতবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিলেন। আজকে আমিও বলছি, এ জাতিকে, এ সমাজকে আমার মতো আব্বাস সিদ্দিকী বুঝাতে আর পারবে কি জানি না। কেননা এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদের ওয়াকফ চলে যাচ্ছে, আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে। যদি এ জাতি এখনো পরিবর্তন না হয়, এ জাতিকে বুঝানো মনে হয়, বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, পরিবর্তন হবে তো বটেই। কবে হবে? যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে। কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল, আমরা সংখ্যা অনেক ছিলাম, আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই। তাই আমি কথা সংক্ষেপ করছি, কেন আবার পানি আসছে। হয়তো আব্বাস সিদ্দিকী ভিজে শরীর খারাপ হয়, হোক গে যাক। আপনাদের ভিজলে হয়তো শরীর খারাপ হতে পারে, কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান। তাই আপনারা ভিজতে চাইবেন না। তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি, এই ওয়াকফ কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে নম্বর 1 হলো যে কথা প্রথমে আসলো, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষকদের সংখ্যা মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। সেই কৃষক পাঞ্জাবের 2% শিখ পাঞ্জাবি ভাইয়েরা তারা আন্দোলন যে দেখিয়েছে, সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে। তাদের আন্দোলন ছিল ঝড়েতে, তাদের আন্দোলন ছিল রোদেতে, তাদের আন্দোলন ছিল পানিতে, তাদের আন্দোলন ছিল রাতেতে, তাদের আন্দোলন ছিল দিনেতে, তাদের আন্দোলন ছিল 24 ঘন্টা রাস্তার উপরে। তাদের আন্দোলনে কাঁদুনি গ্যাস ছোড়া হয়েছে, তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে, তাদের আন্দোলনে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে, রক্তরতাজা লাশ পড়ে গেছে। এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে। তাদের একটাই কথা ছিল, কৃষক কালা কানুন বাতিল করতে হবে। যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি, এই আন্দোলনকে যদি আমরাও বলি, আগামীতে রোদ আসলেও হবে, রাত আসলেও হবে, দিন আসলেও হবে, ঝড় আসলেও হবে, তুফান আসলেও হবে, পুলিশের লাঠি চললেও হবে, গুলি চললেও হবে, বোম চললেও হবে। একদিনই আন্দোলন যদি আমরা বন্ধ করব না, চালিয়ে যাব চালিয়ে যাব, তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে, রাস্তায় ঘুমোতে হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, কেন্দ্রের অপদার্থ
ভীতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে হবে হবে, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে। কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই, রোদে যদি ছায়াতে যাই, রাত্রে যদি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই, কিন্তু মুখে বুবা হবে, চোখ থাকতেও কানা হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর, গোলাম।